إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 12. عن حذيفة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطار وفي آية النمام. رواه البخاري. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু মুত্তাফাকুন আলাইহি। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই জুমার দিনে দুনিয়াবী বিভিন্ন ব্যস্ততাকে দূর করে দিয়ে মসজিদে আসার, কিছু সালাত আদায় করার এবং কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শোনার ও বলার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই তেনার প্রতি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তেনার প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী, মানবতার দূত, যার আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া যায় না, যার শাফাত ছাড়া জান্নাতের আশা করা যায় না। তেনার প্রতি আমরা সকলেই আন্তরিকভাবে দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম একরাম, আজকে জুমার দিনে খুতবার আলোচনার বিষয় গীবত পরনিন্দা। গীবত পরনিন্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহ গুরুত্বপূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব পাপের কারণে জাহান্নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে একটি পাপ গীবত পরনিন্দা। এই দুনিয়াতে অনেক পাপ রয়েছে, কিন্তু পাপ সাধারণত দুই প্রকার। এক, মানুষের সাথে জড়িত পাপ। দুই, আল্লাহর সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ খুবই ভয়াবহ। আল্লাহর সাথে জড়িত পাপ যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা নেওয়া সম্ভব, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করেন না। গীবত তার অন্তর্ভুক্ত। সম্মানিত মুসলিম একরাম,
আমরা জানি জেনা করা অনেক বড় পাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের মাঝে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য, এই সাক্ষ্যটা যার অন্তরে, যার কলবে রয়েছে, তাকে হত্যা করা বৈধ নয়। তবে তাদের মধ্য থেকে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বিশ্বাস রয়েছে, মানে নিজে মনে করে যে আমি মুসলিম, তাহলে তাকে হত্যা করা বৈধ নয়। কিন্তু তাদের মাঝেও 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে হত্যা করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তবে 2 শ্রেণীর মানুষ হবে তাদের বাঁচার কোনো রাস্তা নেই, আর আরেক শ্রেণীর আছে তাদের বাঁচার রাস্তা রয়েছে। তো 3 শ্রেণীর মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক শ্রেণীর মানুষ হচ্ছে ওরা যারা বিবাহ করার পরে যারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়। বলুন নাউযুবিল্লাহ। তাহলে বিবাহে করার পরে যারা জেনা করে তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। একটা লা ইলাহা ইল্লাল্লাহ কেন, যদি কোটি কোটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের অন্তরে ঢুকে থাকে, তারপর তার বাঁচার কোনো রাস্তা নেই। 2, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, ইসলামের একটি বিধান রয়েছে, সেও মানে যে আমি মুসলিম, কিন্তু যদি বলে এটা আমি মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, কিন্তু কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা থাকার পরেও যদি বলে যে না 5 ওয়াক্ত সালাত বলতে কোনো জিনিস নেই, তাহলে শরীয়তের হুকুম হচ্ছে তাকে কতল করতে হবে। বলুন নাউযুবিল্লাহ। তার বাঁচার কোনো রাস্তা নেই। মদ হারাম ইসলাম বলেছে, শরীয়ত বলেছে, কিন্তু কোনো আলেম যদি বলে যে মদ হালাল, তাহলে তার বাঁচার কোনো রাস্তা নেই। যদি দুধ হচ্ছে হালাল, যদি বলে যে দুধ হারাম, তাহলে তাকে শরীয়তের দিক অনুযায়ী তাকে হত্যা করতে হবে। কিন্তু বাঁচার রাস্তা আছে। কেমন করে? ওই যে বলেছিল যে মদ হালাল, এই ফতোয়া দিয়েছিল, এটি সে ভুল করেছে, তাই আবারও জনগণের সামনে তাকে বলতে হবে যে আমি এটা ভুল করেছি, আসলে মদ হচ্ছে হারাম। এইরকম যদি ব্যবস্থা হয়ে থাকে তাহলে তার বাঁচার রাস্তা আছে, নইলে তার বাঁচার রাস্তা নাই, তাকে হত্যা করতে হবে। 3, কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আপনি যদি আপনার পাশের মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন, তাহলে এই হত্যাকারীকে হত্যা করতে হবে, যা ইসলাম বলেছে, খতম করতে হবে। আপনি পাশের বাড়িতে একজন মানুষকে হত্যা করেছেন, আপনি হচ্ছেন হত্যাকারী, এর বিচার ফায়সালা হচ্ছে আপনাকে হত্যা করতে হবে, কারণ আপনি হত্যাকারী। এটারও বাঁচার রাস্তা রয়েছে। কিভাবে? যাকে হত্যা করেছেন তার ওয়ারিশ যদি বলে এই যে দেখুন আপনি হত্যাকারী, আপনার রায় হয়েছে ফাঁসি হবে, ফাঁসির কাজটা আপনাকে ঝুলানো হয়েছে, ওই সময়ের মধ্যে যদি ওই যাকে হত্যা করেছেন ওই হত্যার ওয়ারিশ মা বাবা বা যে কোনো অভিভাবক এসে যদি বলে যে আমি তাকে মাফ করে দিয়েছি, তাহলে তাকে আর হত্যা করার কোনো হুকুম নেই। বলেন সুবহানাল্লাহ। এই বিগত কয়েক বছর আগে সৌদি আরবের একটা ঘটনা ঘটেছে। একজন যুবককে অন্যায়ভাবে হত্যা করেছে। হত্যা করার কারণে তারপর তার এক সময় রায় হয়েছে তাকে জনগণের সামনে তাকে ফাঁসি দিতে হবে, হত্যা করতে হবে। তা সৌদি আরবে সাধারণত যেগুলো চৌরঙ্গি মোড় রয়েছে সেগুলোতে হত্যার ফয়সালা করা হয় মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তো তারপরে যখন ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছেন, আর ওই যাকে হত্যা করেছিল সে কিন্তু মায়ের মাত্র এক ছেলে, বাবা মায়ের এক ছেলে। তো যখন ফাঁসি দিবেই ওই সময়ের মধ্যে যাকে হত্যা করেছিল তার মা কান্নাকাটি করে ওই যাকে ফাঁসি দেওয়া হচ্ছিল তাকে জড়িয়ে ধরেছে যে আমি তাকে মাফ করে দিয়েছি, আমি আর কোনো মায়ের কলকে খালি করতে যাই না। বলে আলহামদুলিল্লাহ।
যখন এই কথা বলেছিলেন তারপর তাকে ফাঁসি থেকে তাকে রক্ষা করে দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মানে তার সন্তানকে কিন্তু হত্যা করেছে ওই হত্যাকারী, এরপরেও কিন্তু সে কি করেছে, তার সন্তানের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছে। বলছে আমি তাকে ফাঁসি দিতে চাই না, কারণ আমি চাই না যে আরো আমার মতো কোনো মায়ের কোলকে খালি করে দেওয়া হোক। বলেন সুবহানাল্লাহ। তারপর তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। তো বলছিলাম তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এটা থাকার পরেও তিন শ্রেণীর মানুষ হত্যার যোগ্য। এক, যারা বিবাহ করার পরে জেনা করে। দুই, যারা ইসলামের বিধানকে উল্টিয়ে দেয়। তারপর তিন, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। এত বড় তার এই তিনটি বড় পাপ, তার বাঁচার কোনো রাস্তা নাই। এরপরেও এই পাপ করার পরেও যদি এই ব্যক্তি আল্লাহর কাছে দুই হাত তুলে ক্ষমা চায়, কান্নাকাটি করে, আল্লাহ আমার জীবনে আমি আর কোনোদিন এইরকম পাপ করব না, তুমি আমাকে ক্ষমা করো, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু গীবত এমন একটি পাপ, এটি ব্যতিক্রম, এটা তার চেয়েও ভয়াবহ, কারণ এই পাপ আল্লাহ তাআলা নিজে ক্ষমা করবেন না। অথচ আপনি একটা মানুষ আরেকটা মানুষকে অন্যভাবে হত্যা করছে, এটা আপনার কাছে খুবই জঘন্য ধরনের পাপ মনে হচ্ছে, কিন্তু এটার চেয়েও বড় পাপ হচ্ছে আপনি যে মানুষটার গীবত করেছেন ওইটা। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা এটা হিসাবেই করি না, কারণ ওটা তো আল্লাহর কাছে রাস্তা রয়েছে, সে ক্ষমা নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বিচারের মাঠে আমার বান্দা যদি আসমান এবং জমিন পাপ নিয়ে উপস্থিত হয়, আমার বান্দা বিচারের মাঠে যদি আসমান এবং জমিন ভর্তি যদি পাপ নিয়ে উপস্থিত হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমিও সেদিন আসমান এবং জমিন ক্ষমা নিয়ে তার কাছে উপস্থিত হব। বলেন সুবহানাল্লাহ। তবে যেন শিরক না থাকে। উল্লেখিত হাদিস প্রমাণ করে বিচারের মাঠে আল্লাহ তাআলা শিরককে ক্ষমা করবেন না, কিন্তু বাকি যত পাপ রয়েছে সেই সব পাপ আল্লাহ তাআলা ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন, এটা এখতিয়ার রয়েছে। আমি বোঝাতে চাচ্ছিলাম তাহলে পৃথিবীতে যত পাপ রয়েছে তার চেয়ে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা। এই জন্য তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারু কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দুই, অকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তিন নম্বর হচ্ছেন কাউলুজ জুরে, মিথ্যা কথা বলা। আমি বুঝতে চাচ্ছিলাম তাহলে শিরক করা সবচেয়ে বড় পাপ। এর উপরও যেটা বুঝতে চাচ্ছিলাম, এই শিরকের চেয়েও, এই শিরক করেছেন আপনি, 60 বছর বয়স হয়েছে আপনার, প্রতিদিন মূর্তি পূজা করেছেন, প্রতিদিন আপনি কবরে সিজদা করেছেন, কিন্তু মৃত্যু হওয়ার পূর্ব মুহূর্ত যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি একমাত্র তোমাকে প্রতিপালক হিসেবে বিশ্বাস করি, আমি তোমার সাথে কাউকে অংশ স্থাপন করতে চাই না, আমি শিরক করতে চাই না, আমি এতদিন যা শিরক করেছি তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা দুনিয়াতেই হতে হবে। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম ছিল আবু তালিব। আপনারা অনেকে জানেন না, এই আবু তালিব এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছিলেন, কিন্তু তিনি কিন্তু মুসলিম হতে পারেননি। যতদিন আবু তালিব পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তার প্রতি কেউ হিংসা বিদ্বেষ মনে থাকতে পারে, কিন্তু তার প্রতি কেউ আঘাত হানার সাহস পাননি। বলেন সুবহানাল্লাহ। তো এই আবু তালেব যেদিন মৃত্যু শয্যায়, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচা তুমি শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা তুমি পাঠ করো। তখন আবু তালেব আবু জাহালের দিকে দেখছেন এইভাবে তাকিয়ে, আর তখন তারা তাকে বলছেন, বাপ দাদার ধর্ম ছেড়ে তুমি অন্য ধর্ম গ্রহণ করতে চাও? তখনই আবু তালেব বলছেন, আমি এই কালেমা পাঠ করতে চাই না, আমি আগের যে ধর্মের উপরে আছি বাপদাদার ধর্ম, আমি সেটার উপরে থাকতে চাই। এই বলার পরে মৃত্যুবরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে জাহান্নামে যাবে। বলো নাউজুবিল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি শুধু এই বাক্য পাঠ করো, তারপর বাকিটা আমি দেখে নিব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সে পাঠ করতে পারেনি। আমি বোঝাতে চাচ্ছিলাম যদি পাঠ করতো তাহলে জান্নাতে চলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে একজন চাকর ছিলেন যাহা অমুসলিম, অনেক দিন কাজ করেছিলেন।
তারপরে শুনলেন হঠাৎ করে একদিন তাই সে বাড়িতে অসুস্থ, তারপর এক সময় মৃত্যুর শয্যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। আরেকটি বিষয় খেয়াল করবেন, এতদিন সেই চাকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ছিলেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে অনুসরণ করে মানুষ জান্নাতে যাবে, এর বাড়িতে একজন চাকর অবস্থান করছে অমুসলিম, কিন্তু কোনোদিন তাকে কষাঘাত করেননি, কোনোদিন তাকে বেত্রাঘাত করেননি যে আমার বাড়িতে কাজ করতে গেলে তোমাকে মুসলমান হতে হবে। কথা কি বুঝতে পারছেন? মানে ইসলাম এমন একটি পরিষ্কার ধর্ম, কাউকে জোর করে সেখানে কাউকে সমর্থন করা যাবে না। তারপরে একদিন অসুস্থ হয়ে গেলেন, শুনলেন বাচ্চা মরা একেবারে মৃত্যু শয্যায় চলে যাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন। দেখতে গিয়ে তারপর সেই চাকরকে বলছেন, হে যুবক, তুমি অন্তত আমি দেখতে পাচ্ছি তুমি মৃত্যুর শয্যায়, তুমি পাঠ করো যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এটা পাঠ করো। যখন এটা পাঠ করতে বললেন, তখন ওই চাকরের যে বাবা ছিল ইশারা করলেন এইভাবে যে পাঠ করো। তখন এই যুবক বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য পাঠ করার সাথে সাথে মৃত্যুবরণ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে শিরিক থেকে মুক্ত থাকা হচ্ছে দুনিয়াতেই করতে হবে। আর আজীবন শিরক করছেন, ক্ষমা চাননি, তারপরে বিচারের মাঠে যাবেন, এই শিরক ক্ষমা করা হবে না। সম্মানিত মুসল্লি একরাম, আমি বোঝাতে চাচ্ছিলাম, দেখুন তাহলে সেই কালেমার মাধ্যমে মানুষ জান্নাতে যাবে, কিন্তু বোঝাতে চাচ্ছিলাম কিন্তু গীবত এমন একটা পাপ, আপনার কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, আপনার সবই রয়েছে, কিন্তু আপনি শিরকও করেননি, কিন্তু গীবত যদি আপনার থেকে থাকে, এই পাপ আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন না, কারণ এটা তো মানুষের সাথে জড়িত পাপ। আপনি যার গীবত করেছেন তার হাত ধরে গিয়ে বলতে হবে, ভাই আমি তোমার গীবত করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা করে দেয়, তারপর আল্লাহ ক্ষমা করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা মানুষের এখতিয়ার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ার নয়। অতএব খুবই সাবধান। আপনি অন্যান্য পাপ করলেও আল্লাহর কাছে সহজে ক্ষমা নিতে পারবেন, কিন্তু আপনি আমার যদি গীবত করেন, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আপনি আপনার ভাইয়ের যদি গীবত করেন, এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাই পৃথিবীতে ইসলামে একমাত্র জাহান্নামে যাওয়ার জন্য যে জানিয়ে দিয়েছেন বড় পাপ মধ্যে, তার মধ্যে একটি হচ্ছে এই গীবত পরনিন্দা। এটি এত ভয়াবহ যে আপনারা দেখবেন একটি গুরুত্বপূর্ণ সূরা রয়েছে, 104 নম্বর সূরা, সূরা হুমাজা। এখানে 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইল নামক জাহান্নাম সেই ব্যক্তির জন্য, ওয়াইল নামক জাহান্নাম সেই ব্যক্তির জন্য যারা সামনে এবং পিছনে যারা গীবত করে। যত জাহান্নামের স্তর রয়েছে তার মধ্যে একটির নাম হচ্ছে ওয়াইল। এই জাহান্নাম তার জন্য নির্দিষ্ট করা রয়েছে যারা সামনে এবং পিছনে যারা গীবত করে। আর আপনি তো বলছেন, ভাই আমি পিছনে কারো কথা বলি না, আমি আপনার সামনে কথা বলতে চাই। আছে না এরকম? এখানে কেন আল্লাহ তাআলা বলেন সামনে এবং পিছনে যারা গীবত করে? তাহলে আমরা কিন্তু সাধারণত জানি যেখানে মানুষটা নাই, ওর যদি সমালোচনা করা, সেটার নাম গীবত। তাহলে সামনে যে আল্লাহ তাআলা বলছেন সামনে যারা গীবত করে, সামনেও গীবত রয়েছে, সামনেও গীবত, পিছনে গীবত। যেখানে কেউ নেই ওই লোকটার আপনি এখানে তারপর মনে করছেন আপনি গীবত করছেন, সমালোচনা করছেন, সেটার নাম গীবত। আর সামনে গীবত মানে ওটাই কোনটা? একজন বক্তা বক্তৃতা দিচ্ছে, আপনি মনে করছেন আজকে এই বক্তার আমি মান সম্মান হানি করব। কেন? কারণ এই বক্তার একটা খারাপ বিষয় রয়েছে, এটা আজকে এখানে প্রকাশ করে দিব। এটা তো সামনে গীবত করা, সামনে হ্যাঁ তুচ্ছ করা। একজন মেম্বার রয়েছে, চেয়ারম্যান রয়েছে, যেটাই থাকুক না কেন, আপনি মনে করছেন আজকে এই চেয়ারম্যানকে এখানে অপমান করার একটা সুযোগ এসেছে, আজকে ভোট চাইতে এসেছে, এখানে অনেক জনগণ রয়েছে, আজকে এই চেয়ারম্যানকে আমি অপমান করবো, এটার নাম আমাদের সামনে গীবত করা, পরনিন্দা করা। আজকে মেম্বার সাহেব এখানে এসেছে ভোট চাইতে, আমার অনেক ক্ষতি করেছিল, আমার কাটের জন্য এত টাকা নিয়েছিল, কিন্তু আজকে তাকে আমি অপমান করবো জনগণের সামনে, আজকে তাকে অপমান করবো। আপনি এই নিয়ত করে যদি তাকে অপমান করেন, এটা তো সামনে আপনি গীবত করলেন। আর এইরকম সামনে যারা গীবত পরনিন্দা করবে এবং পিছনে যারা গীবত পরনিন্দা করবে, তার জন্য ওয়াইল নামক জাহান্নাম, বলুন নাউযুবিল্লাহ। আর আপনি বলছেন, ভাই আমি কিন্তু পিছনে আপনার কথা বলি না, আমি যা কিছু সামনেই বলি। আছে না সমাজে এটা? সামনেও যে আপনার কত বড় বিপদ, এটা আপনি এখনো বুঝতে পারেন না। এই জন্য আপনি বলছেন সামনে বলি, আপনার যা বলি মুখের সামনে বলি। সামনেটাও খুবই বিপদ, এটা আপনি বুঝতে পারেননি। এই মনের মহান আল্লাহ তাআলা বলেন 49 নম্বর সূরা, সূরা হুজুরাত, আয়াত নম্বর 12। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ,
কোনো হিন্দুকে বলেননি, কোনো খ্রিস্টানকে বলেননি, কোনো ইহুদিকে বলেননি, কোনো অমুসলিমকে বলেননি, কোনো নাস্তিককে বলেননি। যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ অথবা হে ঈমানদারগণ। যদি আপনি নিজেকে মনে করেন আপনি ঈমানদার, যদি আপনি মনে করেন আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, কি বলছেন? ইস্তানিবু কাসীরাম মিনাজ-জান, তোমরা মানুষের পিছনে অহেতুক ধারণা করা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, ইস্তানিবু কাসীরাম মিনাজ-জান, তোমরা মানুষের পিছনে অহেতুক বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। মানুষের পিছনে কেন এই ধারণা করছো? কেন মনে করছো আজকে আলুর খেতে আলু চুরি হয়েছে, হয়তো অমুক ব্যক্তি করেছে? এটা মানুষের পিছনে ধারণা করা। কেন তুমি মনে করছো যে ওই ছেলেটা ওই মেয়ের সাথে খারাপ হয়তো রিলেশন রয়েছে? ধারণা কেন করছো? এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন, এইটা আপনি কখনো ধারণা করতে পারবেন না। যা আল্লাহ তাআলা বলছেন, তোমরা মানুষের পিছনে অহেতুক বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইস্তানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বাযাজ-জান্না ইসম, নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ হয়। তাহলে মানুষের প্রতি আপনি যে ধারণা করলেন প্রত্যেকটি ধারণা পাপ হবে এমনটা নয়, কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্না বাযাজ-জান্না ইসম, নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ হয়, নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ হয়। খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা বলছেন তোমরা মানুষের পিছনে বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। কেন? কারণ নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ হয়। তাহলে প্রত্যেকটি ধারণা পাপ হবে এমনটা নয়, কিছু কিছু ধারণা পাপ হবে। তাহলে কোন ধারণা করলে পাপ হবে আর কোন ধারণা করলে পাপ হবে না জানতে হবে। বিষয়টা হচ্ছে, আজকে রাতের বেলা একটা বাড়িতে চুরি হয়েছে, কে চুরি করেছে আপনি জানেন না, কেউ জানে না, কিন্তু আপনি মনে করছেন হয়তো সলিমউদ্দিন ভাই বলে এই চুরিটা করেছে। এটার ধারণা হলো না? এই ধারণা করা হারাম, এই ধারণা করা যাবে না। যেই ধারণা করলে মানুষকে ছোট করা হয়, যেই ধারণা করলে মানুষকে ইতস্তবোধ করা হয়, যেই ধারণা করলে মানুষকে খাটো করা হয়, যেই ধারণা করলে মানুষকে মান সম্মান নষ্ট করা হয়, সেই ধারণা করা হারাম, ওই ধারণা করা হারাম। আর ওই ধারণা করা কোনটি জায়েজ? এই যে দেখুন, মসজিদে একজন দিয়েছে ধরুন 500 টাকা, সভাপতি সাহেবকে বলছে ভাই আমি 500 টাকা দান দিলাম, আপনি শুধু টাকাটা ওখানে জমা দেবেন, ঘোষণা দেবেন, কিন্তু আমার নামটা আপনি ঘোষণা করবেন না। তখন সভাপতি সাহেব বলল আমাদের মসজিদে একজন ব্যক্তি 500 টাকা দিয়েছে বা 5000 টাকা দিয়েছে, কিন্তু নামটি বলতে নিষেধ করেছে। তখন আপনি মনে মনে বলছেন হয়তো এটা মনে হয় কলিমউদ্দিন ভাই দিয়েছে, কেমন হয়তো এমন মনে হতে পারে না? এটি একটি ধারণা। তো এই ধারণা করলে কি মানুষটাকে ছোট করা হবে না বড় করা হবে? কি কথা বলেন? এই 500 টাকাতে মসজিদে দিয়েছেন, আপনি মনে করছেন হয়তো কলিমউদ্দিন ভাই দিয়েছে, তাহলে এই ধারণা করলে কি মানুষটাকে ছোট করা হবে না বড় করা হবে? বড় করা হবে। এই ধারণা করা জায়েজ, যেই ধারণা করলে মানুষকে বড় করা হয়, যেই ধারণা করলে মানুষকে উপরের দিকে উঠিয়ে দেওয়া হয়, যেই ধারণা করলে মানুষকে সম্মান দেওয়া হয়, এই ধারণা করা জায়েজ। কিন্তু যেই ধারণা করলে মানুষকে ছোট করা হয়, এই ধারণা করা হারাম। তাই তো আল্লাহ তাআলা বলছেন ইন্না বাযাজ-জান্না ইসম, কিছু কিছু ধারণায় পাপ হয়। অতএব যেই ধারণা করলে মানুষটাকে আপনি মনে করবেন তাকে ছোট করা হচ্ছে, এটি হারাম। আর এটি যদি আপনি মনে করে থাকেন, একটা মাহফিল একজন 5000 টাকা দিয়েছে, নামটি বলতে নিষেধ করেছে, বলছে 5000 টাকা একজন দিয়েছেন আল্লাহর বান্দা, আপনি মনে করছেন হয়তো এলাকার চেয়ারম্যান সাহেব দিয়েছেন, এটা আপনি ধারণা করছেন, এই ধারণা করা জায়েজ। কি বুঝতে পেরেছেন কথাটা? কি বুঝতে পেরেছেন আমার? কোন ধারণা করা জায়েজ আর কোনটি জায়েজ নেই? ইন্না বাযাজ-জান্না ইসম। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের পিছনে গোপনীয় কথাটাকে উদ্ঘাটন করে দিও না। আল্লাহ তাআলা বলছেন তোমরা মানুষের পিছনে গোপনীয় কথাটাকে উদ্ঘাটন করে দিও না। এটা আল্লাহ তাআলা আপনাকে আদেশ করছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যা দিয়ে সতর্কতা বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপনীয় কথাটা কান লাগিয়ে শ্রবণ করো না, তোমরা মানুষের গোপনীয় কথাটা প্রকাশ করে দিও না। আল্লাহ তাআলা শুধু প্রকাশ করতে নিষেধ করলেন, আল্লাহ রাসূল আরও সতর্কতার জন্য কান লাগিয়ে শোনাও নিষেধ করলেন। আর আপনি রাস্তা দিয়ে যেতে যেতে দোকানে বলছেন হ্যাঁ ভাই বলেন তো কি হয়েছে, একটু কি আছে না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মানুষের গোপনীয় কথাটাকে কান লাগিয়ে শ্রবণ করে, বিচারের মাঠে তার কানের মধ্যে তামাকে, সীসাকে জাহান্নামের আগুনে গলিত করে তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে। বলে নাউযুবিল্লাহ। আপনি বলাটা তো পরেকার বিষয়, শুধু যদি শ্রবণ করেন যে অমুক ভাই একটা মানুষের সমালোচনা করছে আর আপনি কানটা লাগিয়ে শুনেছেন, এটার শাস্তি হচ্ছে বিচারের মাঠে আপনার কানে তামাকে, সীসাকে জাহান্নামের আগুনে গলিত করে আপনার কানে ঢেলে দেওয়া হবে। এ কথাই চূড়ান্ত, এখনো জাহান্নামে দেওয়া হয়নি, এটা বিচারের মাঠের শাস্তি। তাহলে বলা তো দূরের কথা, শোনাও কত অপরাধ, এই জিনিসটা চিন্তা করবেন। আর অমুক গ্রামের একটা আমি একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে, আপনি বলছেন একটু আমিও শুনি তো একটু কানটা লাগিয়ে, কি আছে কি না? এই শ্রবণ করা কত হারাম একটা জিনিস, খেয়াল রাখবেন। আপনি যদি কারো গোপনীয় কথা শ্রবণ করেন, তাহলে আপনার কানে সীসাকে, তামাকে গলিত করে কানের মধ্যে ঢেলে দেওয়া হবে। মুরব্বী, আপনাকে বলছি, আপনার ছেলেকে বিবাহ দিয়েছেন, প্রায় 20 বছর হয়েছে, এখনো তারা স্বামী স্ত্রী কি চুপি চুপি কথা বলে, আপনি কান লাগিয়ে শুনেন কেন? আপনি শোনেন কেন? এটি হারাম, এটি হারাম। আপনার বৌমা আপনার ছেলেকে ফিস 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 কথা বলে, এটা আপনি শ্রবণ করতে পারেন, এটি হারাম। ওই শাশুড়িও শুনতে পারবে না, ওই মাও শুনতে পারবে না। শ্বশুর শাশুড়ি কি গোপনে কথা বলে, কোনো বৌমা এবং ছেলে কখনো কান লাগে শুনতে পারবেন, এটি হারাম। খুবই সাবধান, খেয়াল রাখবেন। যদি এটা কেউ করে থাকে, তাহলে তার কানের মধ্যে তামাকে, সীসাকে গলিত করে ঢেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতার জন্য বলছেন, কোনো জায়গায় যদি 3 জন মানুষ সফর করেন, তাহলে তোমরা 2 জনে একজনকে ছাড়া 2 জন কথা বলো না। এত ইসলাম কমপ্লিট, মানে এত নিখুঁত যে বলছেন 3 জন ব্যক্তি যদি তোমরা সফর করো, তাহলে একজনকে রেখে তোমরা 2 জন কথা বলো না। এটার বিষয়টা কি বুঝতে পেরেছেন? 3 জন আপনারা সফরে গিয়েছেন, আর একটা ভাই ওইদিকে রেখে আপনি 2 জনে দেখে যদি সুর করে ফিস করে কথা বলেন, তখন ওই কিন্তু মনে করবে যে আমার কথা মনে কিছু বলে, এরকম মনে হবে না? এটা ধারণা করবে আপনি ওইটাকে পাপী বানালেন কেন ওই মানুষটাকে। তাই আল্লাহ রাসূল বলছেন, 3 জন মানুষ যদি সফরে যায়, তাহলে 2 জন যেন একজনকে রাখে, যেন কথা না বলে। কত ইসলাম সতর্কতা দিয়েছেন, একটা বিষয় লিখেছেন। এই গীবত পরনিন্দা সবচাইতে মানুষের সমাজে সবচেয়ে বেশি উদ্ঘাটন করা হয় এই বর্তমান গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে। একজন মেম্বারের বদলাম না করলে তার দিন কাটে না, একজন চেয়ারম্যানের বদলাম না করলে তার দিন কাটে না, একজন রাষ্ট্রীয় এমপি যদি তার বদলাম না করে তার দিন কাটে না। যত পর্যায়ে রয়েছে এই গণতন্ত্র ভোট পদ্ধতিতে, একমাত্র মানুষকে এই গীবত করার জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। কত 40 বছর আগে কে কি করেছে সেটাও তারপর প্রকাশ করে বেড়াচ্ছে পেপার পত্রিকায়। এবং সাধারণ মানুষ তো আসেই, মেম্বার তো আরেকটা মেম্বারের করে, চেয়ারম্যানের করে, আপনি যার হয়ে ভোট নির্বাচন করছেন তারও আপনিও গীবত লড়াই বেড়াচ্ছেন। খুবই সাবধান। শানুর মুসলিম আকরাম আল্লাহ তাআলা বলছেন, ইন্না বাযাজ জান্না ইসম, নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াক্তাব বাযুকুম বাস, যে তোমরা মানুষের পিছনে গোপনীয় কথাটাকে উদ্ঘাটন করে দেও না। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপ্রাণ চেষ্টা করেছেন মানুষের গোপনীয় কথাটাকে ঢেকে রাখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষের যদি গোপনীয় কথাটা যদি ঢেকে রাখে, তাহলে তার ইহকালও কল্যাণ, পরকালে কল্যাণ। কীভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ভাই যদি তার ভাইয়ের যদি কোনো গোপনীয় কথাটাকে যদি ঢেকে রাখে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির যে পাপগুলো রয়েছিল সেগুলোকে দুনিয়াতেও ঢেকে রাখবেন এবং পরকালও ঢেকে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। শোনেন মুসলিম আকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষের যদি গোপনীয় কথাটাকে যদি ঢেকে রাখে, আড়াল করে রাখে, তাহলে কাল বিচারের মাঠে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য এইভাবে আড়াল করে রাখবে, তারা পাপগুলোকে কাউকে দেখাতে দিবেন না। তারপর তার ব্যক্তিকে বলবেন, এইগুলো তুমি করেছিলে? তখন সে বলবে, হ্যাঁ আমি তো করেছিলাম। তখন বলবে, তুমি যে দুনিয়াতে তোমার ভাইয়ের পাপগুলোকে ঢেকে রেখেছিলে, আজকে তোমার পাপটা আমি ঢেকে রাখলাম, আমি কাউকে দেখতে দিলাম না, দাও তুমি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের গোপনীয় কথাটা ঢেকে রাখার ফলাফল হচ্ছে জান্নাত, আর মানুষের গোপনীয়তা প্রকাশ করার হচ্ছে তার ফলাফল হচ্ছে জাহান্নাম। কিন্তু আজকে আমরা এমন বাঙালি মুসলিম হয়েছি, আমরা ঢেকে রাখা তো দূরের কথা, বরং একজনের আরেকজন গীবত পরনিন্দা যদি না আমরা প্রকাশ করতে পারি, আমাদের পেটের ভাত সহজে হজম হতে চায় না।
খুবই ভয়াবহ ব্যাপার। সম্মানিত মুসল্লি একরাম, একটি স্পষ্ট গুরুত্বপূর্ণ হাদিস আপনাকে বলতে চাচ্ছিলাম। এই হাদিস থেকে আপনারা মনে করবেন হয়তো বাস্তব ঘটনা আপনি দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মানুষের গোপনীয় কাজটাকে ঢেকে রাখার জন্য তিনি চেষ্টা করেছেন। হাদিসটি রয়েছে মুসলিম শরীফ 4323 নম্বর হাদিস, আপনি খুলে দেখবেন। এখানে স্পষ্ট একটি হাদিস রয়েছে, যে হাদিসটি একটু লম্বা, কিন্তু আপনারা শ্রবণ করার জন্য চেষ্টা করবেন। এই হাদিসটাকে খেয়াল রেখে আপনারা জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন, তাইলে আপনি একজন সঠিক মুসলিম হতে পারবেন। সম্মানিত মুসলিম একরাম, হাদিসটি হচ্ছে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মাইস ইবনে মালিক নামে একজন লোক ছিলেন, গরিব লোক। তিনি মানুষের বাড়িতে কাজ করে বেড়াতেন। তারপরে এই মাইস ইবনে মালিক একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলছেন, তাহরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন, মানে আপনি আমাকে শাস্তি প্রদান করুন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরজি, তুমি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া তুবু ইলাইহি, তুমি আল্লাহর কাছে তওবা করো। এরপরে মাইস ইবনে মালিক মানে এই লোকটি চলে গেলেন। চলে যাওয়ার পরে কিছু দূর পরে আবার ফিরে এসে বলছেন, তাহরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন, মানে আপনি আমার শাস্তি প্রদান করুন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরজি, তুমি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া তুবু ইলাইহি, তুমি আল্লাহর কাছে তওবা করো। এরপরে লোকটি আবারও চলে গেলেন। কিছু দূর গিয়ে আবারও শান্তি পাচ্ছেন না, আবারও ফিরে এসে বলছেন, তাহরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমার শাস্তি প্রদান করুন, আপনি আমাকে পবিত্র করুন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরজি, তুমি ফিরে দাও, ফাস্তাগফিরলি, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া তুবু ইলাইহি, তুমি আল্লাহর কাছে তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তারপরে লোকটি চলে গেলেন। তিনবার চলে যাওয়ার পরে চতুর্থবারে আবার এসে বলছেন, তাহরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন, আমি অপরাধ করেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবিহি জুনুন, এই লোকটি কি পাগল? আমি যে তাকে চলে যেতে বলেছি, আমি তাকে ক্ষমা চাইতে বলেছি, এ বুঝতে পারে না কেন? এই লোকটি কি, তার মস্তিষ্ক ঠিক নেই? এ কি পাগল মানুষ? তারপর একজন ব্যক্তি বলছেন যে লাইসা বিমাজনুন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটিকে আমি চিনি, এই লোকটি পাগল নয়, এটি স্বয়ং সম্পূর্ণ একজন সুস্থ মানুষ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশারবা খামরান, তাহলে সে কি নেশাদার দ্রব্য পান করেছে? যে নেশাদার দ্রব্য পান করার কারণে তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, এই জন্য আমার কথা সে বুঝতে পারে না। আমি তাকে চলে যেতে বলেছি, আমি তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছি, আমি আল্লাহর কাছে তওবা করতে বলেছি, সে চলে যায় না কেন? আবার ফিরে আসতেছে কেন? সে কি নেশাদার দ্রব্য পান করেছে? এই জন্য তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। তখন একজন লোক দাঁড়িয়ে ওই লোকের মুখে নাকটা লেগে তারপর শুকে দেখে বলছে যে মা শারেবা খামরান ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি কোনো নেশাদার দ্রব্য পান করেনি। তাহলে এইখান থেকে একটা শিক্ষা নিয়ে আমরা, তাহলে নেশাদার দ্রব্য পান করলে কি মুখে গন্ধ থাকবে না? থাকবে না? হ্যাঁ, এইটা একটি প্রমাণ তো নাকি? ওই সাহাবী দাঁড়িয়ে তার মুখের মধ্যে নাকটা লেগে শুকে দেখে বলছে মা শারেবা খামরান ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি কোনো নেশাদার দ্রব্য পান করেনি। আর আপনি বলছেন যে নেশাদার দ্রব্য পান করলে আপনার মুখে গন্ধ থাকে না? কি করে যে আপনার স্ত্রী আপনার সাথে সংসার করে যে আপনি প্রতিদিন সিগারেটগুলো পান করে থাকেন? আমি এটা বুঝি না। এই গত 2 দিন, পরশু দিন না, তার আগের দিন জগদলের মসজিদে আমি উজু করতেছি, তার পাশে একজন হুজুর শুধু কুলি করলো, সে উজুও করেনি। এই কুলি করার কারণে মনে হচ্ছে যে এই যে মানে কি বলে এটা, পানি যেটাতে যায় মানে ড্রেনটা, মনে হয় ড্রেনটার পানিটা মানে সম্পূর্ণ মানে জর্দা দিয়ে গন্ধে একবার আক্রমণ করে ফেলবো। তাহলে জর্দাটা কত জঘন্য ধরনের একটা গন্ধ, এটা আপনি বুঝতে পারেন না কেন? এটা নেশাদার বুঝতে পারেন না যে গন্ধ করতেছে, আর আপনি বলছে গন্ধ নেই। গুলের গন্ধ তারাই বুঝবে যারা গুল খায় না, জর্দার গন্ধ তারাই বুঝতে পারে যারা জর্দা খায় না, সিগারেটের গন্ধ তারাই বুঝতে পারে। এমনও কেউ সিগারেট ওই জায়গায় খেলে, এই জায়গায় যারা থাকতে পারে না, এমনও মানুষ আছে। আর আপনি বলছেন আমরা গন্ধ পাই না, কারণ যারা তো পায়খানা খায় তারা তো পায়খানার গন্ধ কোনোদিন পাবে না। কি পাবে? কুকুরকে পায়খানা গন্ধ পায় কোনোদিন পাবে না। তো যারা পায়খানা খায় তারা কোনো পায়খানার গন্ধ পায় না। তো যারা নেশাদার দ্রব্য পান করবে তারা তো এটার গন্ধ বুঝতে পারবে না। তো ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশারবা খামরান, এই লোকটি কি নেশাদার দ্রব্য পান করেছে? তখন একজন লোক দাঁড়িয়ে তার মুখের মধ্যে নাকটা লেগে বলছে মা শারেবা খামরান ইয়া রাসূলুল্লাহ, এই লোক কোনো নেশাদার দ্রব্য পান করেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জানাইতা, তুমি কি জেনা করেছো? তখন ওই লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ বৈধভাবে যা করে, মানে বিয়ে করার পরে যেটা করে, আমি সেটা অবৈধভাবে করেছি, আপনি আমার বিচার করুন। মানে এই লোকটি জেনা করেছে, এই জন্য আল্লাহর নবীর কাছে এসে বলছেন তুমি আমাকে পবিত্র করো, মানে শাস্তি প্রদান করো। ঘটনা ঘটে গেল। যখন ঘটনা প্রকাশ হয়ে গেল, ইসলামের বিধান হচ্ছে যারা জেনা করবে তাদের বাধার হুকুম আছে।
কি কথা, একটু আগে তো হাদিস পেশ করছি আমি, বিবাহিত নারী পুরুষ জেনা করলে বাঁচার হুকুম আছে নাই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা গর্ত খনন করো, তাকে অর্ধেকটাকে পুঁতে তারপর তাকে ইট পাটকেল তাকে নিক্ষেপ করে তাকে হত্যা করো, তারপর তাকে এইভাবে পাথর নিক্ষেপ করে তারপর তাকে হত্যা করা হলো। এই হাদিসটা যে কত জায়গায় এসেছে বিশ্বাস করুন, এই মাইজকে হত্যা করার বিষয়টা, কতল করার বিষয়টা। তারপর আর কি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন তোমরা এই মাইজ ইবনে মালিকের জন্য ক্ষমা চাও। কেন? কারণ মাইজ ইবনে মালিক আল্লাহর কাছে এত ক্ষমা চেয়েছে, তোমরা সারা পৃথিবীর মানুষের যদি এত ক্ষমা চাও তার সমতুল্য হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। মানে আমি কি বোঝাতে চাচ্ছি, মানে জেনা করেছে ঠিকই, কিন্তু সে এত অনুশোচনা হয়েছে আল্লাহর কাছে, তওবা করে ক্ষমা করেছে, ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জেনা করলেও ক্ষমা হয় যদি আল্লাহ ইস্তেগফার করে, তওবা করে। ঘটনা আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, এইরকম ঘটনা হওয়ার পরে কয়েকদিন পরে এই রাস্তা দিয়ে যাচ্ছেন, আর ওই রাস্তা দিয়ে আসতেছেন হুজ্জাল। মাইজ ইবনে মালিক যার বাড়িতে কাজ করতেছিলেন ওই লোকের নাম হচ্ছে হুজ্জাল, আর তার স্ত্রীর সাথে অন্যায় কাজে লিপ্ত হয়েছিলেন। তখন হুজ্জাল বলেছিলেন মায়েস ঘটনা যখন ঘটেছে, অন্যায় যখন করে ফেলেছ, তো তুমি আল্লাহ নবীর কাছে যাও, গিয়ে বিচার দাও যে আল্লাহ নবী কী ফয়সালা দেয়। এই হুজ্জালে তার স্ত্রীর সাথে অন্যায় করেছিল ওই মায়েস, এই জন্য হুজ্জালে কিন্তু তারপর আল্লাহ নবীর কাছে পাঠিয়েছিলেন, এটা সকলেই জানে। তারপর আল্লাহ নবী যখন এক রাস্তা দিয়ে যাচ্ছেন অনেকদিন পরে, আর হুজ্জাল ওপাশ দিয়ে আসতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওহ হুজ্জাল, তুমি যদি মায়েজের মালিকের কথাটা যদি কাপড়ে লুকিয়ে রাখতে তাহলে যে কতই না ভালো হইতো। যদি মায়েজ না মালিকের কথা যদি কাপড়ে লুকিয়ে রাখতে তাহলে যে কতই না ভালো হইতো। তুমি কেন আমার কাছে পাঠালা? এই জন্য তাকে কতল করা হইল। কি বুঝলেন? আমি বুঝাতে চাচ্ছিলাম, প্রথমে আল্লাহ নবী ফিরিয়ে দিয়েছেন তুমি ফিরে দাও, ইস্তেগফার করো। 2 নম্বর ফিরিয়ে দিয়েছেন ইস্তেগফার করো। 3 নম্বরে ফিরিয়ে দিয়েছেন ইস্তেগফার করো। 4 নম্বরে বলছেন সে কি পাগল। 5 নম্বর বলছেন সে কি নেশাদার পান করেছে নাকি। যখন কোনো রাস্তা নেই, এরপরে আল্লাহ নবী বলছেন তুমি কি জেনা করেছো। মানে আল্লাহ নবী চান না যে ও যে পাপটা করেছে এই সমাজে এটা প্রকাশ হোক। বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক সাহাবী বসে রয়েছে, আমি চাই না যে মায়ের যে পাপটা করেছে এটা এখানে প্রকাশিত হয়ে যাও, এটা আল্লাহ নবী ঢেকে রাখতে চেয়েছেন। আর এই কথা বললেন যে হুজ্জাল তুমি যদি তার কথাটাকে ঢেকে রাখতে তাহলে যে তোমার কতই না ভালো হইতো। তাহলে মানুষ যদি জেনাও করে কোনো জায়গায়, আপনি যদি জানতে পারেন এটা আপনার ঢেকে রাখার জন্য দায়িত্ব, আপনি তাকে সংশোধন করার জন্য বলে দেন যে ভাই এই কাজটি করেছেন, এটা দ্বিতীয়বার যেন না করে আল্লাহকে ভয় করুন, কিন্তু আপনি সবাইকে বলে বেড়াবেন এটি হচ্ছে গুনাহের কাজ। এই হাদিস প্রমাণ করে বলছিলাম, এইরকম একটি হাদিস যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে এই মানুষ কোনোদিন মানুষের কথাকে লটাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারের মাঠে সবচাইতে নিকৃষ্ট চেহারা হবে ওই মানুষের, বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট চেহারা হবে ওই মানুষের। কোন মানুষের? ইয়াতি হাওলাই বিওয়াজিন ওয়াতি হাওলাই বিওয়াজিন। এখানে এক কথা বলে আর ওখানে এক কথা বলে। এমন মানুষ থাকবে সমাজে যারা এখানে এক কথা বলে আর ওখানে এক কথা বলে। এই মানুষটার বিচার মানে সবচাইতে নিকৃষ্ট চেহারা হবে। অনেক বড় পাপ রয়েছে, কিন্তু এর চেয়ে নিকৃষ্ট চেহারা হবে এ কথা আল্লাহ নবী বলেনি। হিসাব রাখবেন, তাহলে যারা গীবত করে, পরনিন্দা করে, সমালোচনা করে, তাদের সবচেয়ে নিকৃষ্ট চেহারা হবে বিচারের মাঠে। খুবই সাবধান। শোনেন মুসলিম একরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা গীবত করে, যারা পরনিন্দা করে, তাদেরকে বিচারের মাঠে 2টি আগুনের জিহবা দেওয়া হবে। আগুনের জিহবা। যারা গীবত করবে দুনিয়াতে, তাদের যখন বিচার করা হবে তাদের চেহারা বিকৃত করার জন্য তাদের জিহবা হবে আগুনের 2টা। তাহলে কত তাদের চেহারা বিকৃত হতে পারে, নিকৃষ্ট হতে পারে, একটা জিনিস লক্ষ্য রাখবেন। শোনেন মুসলিম একরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? তখন সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল এবং আল্লাহ ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে জিভাটা ধরে বের করলেন, বের করে বলছেন এই যে জিভা, এই জিভায় মানুষকে পিছন দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে প্রেরণ করে।
তাহলে জিভাটাই মানুষকে জাহান্নামে প্রেরণ করবে, কথা আল্লাহ নবী বলছেন। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন লিসানুন জাকের, মানুষের একটা বডি দেওয়া হয়েছে, একটা শরীর দেওয়া হয়েছে, এই শরীরের মধ্যে সবচাইতে শুকরিয়া আদায় করার জন্য হচ্ছে তার জিভা, সবচাইতে শরীরের শুকরিয়া আদায় করার জন্য তার জিভা, এই জিভাই হচ্ছে লিসানুন জাকের, আল্লাহর শুকরিয়া জন্য জিকির করার জন্য বড় একটি বস্তু। আপনার হাতটা দিয়ে আপনি আল্লাহর যতটুকু শুকরিয়া আদায় করতে পারেন, জিভাটা দিয়ে বেশি বেশি বলতে পারেন, কারণ জিভা দিয়ে বলতে পারবেন সুবহানাল্লাহ, জিভা দিয়ে বলতে পারবেন আলহামদুলিল্লাহ। তাই তো আল্লাহ বলছেন তোমরা যদি দুইটি জিনিসকে হেফাজত করতে পারো, আয়াত্তে রাখতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মিদারি নিলাম। তোমরা যদি দুইটি জিনিসকে আয়াত্তে রাখতে পারো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মিদারি নিলাম। এক, দুই সোয়ালের বস্তু যেটা হচ্ছে জিভা, দুই রানের মধ্যস্থান যেটা হচ্ছে লজ্জা স্থান, এই লজ্জা স্থান আর এই জিভাকে যারা আয়াত্তে রাখতে পারবে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মিদারি আমি নিলাম, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জিভার আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী বলেছেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর জিকির করার জন্য জিভাই হচ্ছে সবচেয়ে বড় একটি বস্তু। আর অন্য জায়গায় বলছেন জিভাই মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। আপনার বাড়িতে তলোয়ার আছে না, ছুরি আছে কিনা? অনেকের আছে না। এই কয়েকদিন গত হয়ে গেল, কুরবানিতে আপনি ছুরি দিয়ে গরু জবাই করেন নাই? কি করি নাই আমরা? এই ছুরি দিয়ে গরু জবাই করার কারণে কি নেকি হয়েছে না গুনাহ হয়েছে? হ্যাঁ, নেকি হয় নাই? আর এই ছুরি দিয়ে যদি মানুষকে অন্যভাবে হত্যা করেন তা নেকি হবে না, পাপ হবে? পাপ হবে না? তো এই জিভা আল্লাহ তাআলা দিয়েছেন সুবহানাল্লাহ বলার জন্য, আলহামদুলিল্লাহ বলার জন্য। আর আপনি তা না করে এই জিভা দিয়ে আপনি অন্যায় কথা বলছেন, এটার নামে হচ্ছে গুনাহের কাজ। ছুরি দিয়ে গরু জবাই করলে যেমন নেকি হয়, ঠিক জিভা দিয়ে সুবহানাল্লাহ বললে তেমন নেকি হয়। আর ছুরি দিয়ে যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন তাহলে যেমন পাপ হয়, ঠিক জিভা দ্বারা যে আপনি অন্যায়ভাবে যদি গুনাহের কাজ যদি যেটা গীবত করে ফেলেন তাহলে এটা পাপ হয়। খুবই সাবধান। শানে মুসলিম একরাম, বোঝাতে চাচ্ছিলাম আপনার জিভাকে আয়ত্ত রাখুন। আজকের জন্য আপনি গুরুত্বপূর্ণ হাদিসটি বলে শেষ করে দিতে চাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে যখন মিরাজে নিয়ে যাওয়া হলো, ওই মিরাজে গিয়ে দেখলাম কিছু মানুষের তাদের হাতের নখ হচ্ছে তামার, বড় বড় তাদের তামার নখ, তারা তাদের নিচের হাত দিয়ে তাদের মুখটাকে, তাদের বুকটাকে আশ্রে আশ্রে একেবারে ছাসা করে দিচ্ছে। আমি বললাম জিবরিল মাহাজা, এরা কারা? তারা নিজেরাই এই তামার নখ দ্বারা এইভাবে মুখটাকে ছিঁড়ে ফেলছে কেন, তাদের বুকটাকে ছিঁড়ে ফেলছে কেন? তখন ওই জিবরিল আলাইহিস সালাম বলছেন এরা হচ্ছে ওরাই যারা দুনিয়াতে তাদের ভাইয়ের গোশত খেয়েছিল। আপনি কোনদিন আপনার ভাইয়ের গোশত খেয়েছেন? ওই সূরা হুজুরাতে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শেষের সবাই কোথায় বলছেন যে যারা গীবত করে তারা তাদের মৃত ভাইয়ের গোশত খায়। তাহলে যারা গীবত করে তারা মৃত ভাইয়ের গোশত খাওয়া যত নিকৃষ্টের কাজ, আপনি গীবত করলে সেরকম নিকৃষ্ট কাজ। আর এই হাদিসে জিবরিল আলাইহিস সালাম বলছেন এরা তাদের মৃত ভাইয়ের গোশত খেয়েছিল, মানে তারা দুনিয়াতে গীবত করেছিল, পরনিন্দা করেছিল। যারা গীবত পরনিন্দা করবে তারা এইভাবে তারা তামার নখ দ্বারা তাদের মুখটাকে নিজে নিজে ছিঁড়ে একবারে শেষ করে দিবে, তাদের বুকটাকে ছিঁড়ে ফেলবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। খুবই সাবধান। শানে মুসলিম একরাম, বলতে চাচ্ছিলাম গীবত অত্যন্ত ভয়াবহ পাপ। এই পরনিন্দা গীবত থেকে আপনি বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। যা হয়েছে আপনার আহার পরিবারকে সাবধান করে দিবেন, কারণ মা বোনদের মাধ্যমে গীবত পরনিন্দা বেশি হয়। আপনি আজ থেকে আপনার স্ত্রীকে গিয়ে বলবেন আজ থেকে যেন কোনো মানুষের যেন সমালোচনা না হয়, আজকে কোনো মানুষের যেন কোনো গীবত পরনিন্দা যেন না হয়। যা হয়েছে আল্লাহর কাছে তওবা করবেন। আর যদি দুনিয়াতে বেঁচে থাকে যার গীবত করেছেন তার কাছে আপনি ক্ষমা চাওয়ার জন্য সুযোগ, তাহলে ক্ষমা চেয়ে নেবেন। যদি দেখা যায় সে মারা গেছে, কোনো বুদ্ধি নেই, তাহলে আপনাকে বিচারের মাঠে কি হবে, ওই আপনার নেকিটা তাকে দিয়ে শোধ করতে হবে। আপনারা নেকি দিয়ে শোধ করবেন, তাহলে তার পাপটাকে নিয়ে তাকে হালকা করতে হবে। কোথায় ঠিক শানে মুসলিম একরাম। তবে আমার মনে হয় আরেকটি বিষয়ে লক্ষ্য রাখতে পারি, ওই আপনি সলিমউদ্দিন ভাইয়ের আপনি গীবত করেছেন, পরনিন্দা করেছেন, এখন দেখা গেছে সে তো বেঁচে নাই, আমি কি করে ক্ষমা চাইতে পারি? তাই আপনি একটা কাজ করবেন, তার জন্য কিছু টাকা বা সম্পদ আপনি দান করবেন, মসজিদে অথবা মাদ্রাসা বা যে কোনো জায়গায় আপনি ওর নামে দান করবেন, যে আল্লাহ তার নামে যে আমি গীবত করেছিলাম, পরনিন্দা করেছিলাম, সে তো চলে গেছে,
এখন তার কাছে ক্ষমা চাওয়ার তো কোনো রাস্তা নাই, তাই আমি তার নামে এটা দান করে যাচ্ছি, তাকে তুমি ক্ষমা করো এবং আমাকেও যেন সে ক্ষমা করে, এটা তাকে তুমি হেদায়েত দান করো। এইভাবে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো। এটা একটা আমি পদ্ধতি বলে দিলাম, তবে এটা হতেও পারে না হতে পারে, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম মানুষের সাথে পাপের এইভাবে একটা ক্ষমাচার একটা মাধ্যমে এটা কিছু কিছু ওলামা কেরাম বলছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে এটাও ঠিক হতে না হতে পারে। যদি না হয়ে থাকে তাহলে আপনার জন্য ভয়াবহ ব্যবস্থা রয়েছে। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গাফুর রাহিম, তুমি আমাদেরকে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য তুমি তাওফিক দান করো, আল্লাহু আমিন। এবং আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গাফুর রাহিম, তুমি আমাদেরকে এই মসজিদের জামাতকে, সমস্ত জামাতবাসীকে আজকে যে গীবতের পরনিন্দার আলোচনা করা হলো, এ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। মানুষের গীবত পরনিন্দা থেকে আমাদেরকে বিরত থাকার জন্য তুমি তাওফিক দান করো, সকলে আল্লাহু আমিন। আমাদের একজন মুসল্লিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ভালোবাসা গড়ে তোলার জন্য তুমি আমাদের তাওফিক দান করো, আল্লাহু আমিন। আমরা যারা বর্তমানে এরকম অবস্থায় রয়েছি, যা হয়েছে পিছনে গীবত হয়েছে, আল্লাহ এই গীবত থেকে তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে হেফাজত করো, সকলে আল্লাহু আমিন। এ বলে আজকের প্রথম খুতবা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الحمد لله وحده